নম্বর তো 47 যে লোডটা নিয়ে এলাম আমি 1 নম্বর ওই তো গাড়ি ঘেঙড়াইছে ওদিকে এই রাস্তাটা একটু করে গাড়ি 3 নম্বর লোড ব্যবহার করে দিবে 2 নম্বর কয় নম্বর দিত 3 নম্বর লয় 11টা বাজছে তুই বলে 1 নম্বর স্কুটি দেখে দিবি 1 নম্বর উঠবে না দুনিয়া কাটা উঠবে এতটা উঠতে পারে আমাকে দেখতে যাই না মানে আমার নাম হবে বলবো 2 নম্বর লয়ে আমরা পিকআপ না দিই ছেড়ে দেব গাড়ি পাউ দিবে এই জায়গাগুলো একটু গর্তগুলো ঠিক করে দাও মাটির চাপা দিয়ে দাও ভিডিও এক সাইডে দিবা এই এক সাইডে আসবে ভিডিও ওটা দেখি কেমন ক্ষমতা দেখি আল্ট্রার এইখানে এসে মনে হয় টেস্ট করেছিল নাকি না বোর কাছে হঠাৎ টেস্ট করেছিল উঠবে না গর্ত করে ফেললো ওই পাহাড়টাকে নাহলে তো পাহাড়টা একটাই অনেক উইটেই গিয়েছিল লাস্টে বেলায় হয়েছিল গর্ত না খালি দিকে ফেলতে গাড়িটা এই জায়গাটা সমান করে দাও এ ভাই কিন্তু করতে হবে না অত রিস্ক নিয়ে লাভ নেই ক্যালি মেরি লাভ নেই এই বুক সাইডে একটু কমিয়ে দিলে প্রত্যেকটা গাড়ি উঠবে বন্ধ হয়েছে না গাড়ি খালি কোথায় করবা নাকে এদিকে ওটা ফেটে গেল না জয়েন্ট ছিল এরকম জুম আউট করা গাড়ি এরকম করে তলাতে পার করতে হবে বুঝলে ট্র্যাক্টর তাহলে ভিডিও ভাইরাল হয়ে যাবে এ কোথায় খালি করবো কই দাও অবজেকশন যাতে না আসে কোথায় যাবে খালি খালি করে দিয়ে চলে যাবে তাহলে এখানে উঠে দম দেখাইলো না আমি একটু পরে যাবো টাইগার ভিডিও দেখি তারপর যাবে টাইগার না ওটা না দেখি আমি যাবো না টাইগার ওটা দেখি যাবো এটা দেখি টাইগার ভারী আছে না সামনে সামনে ভারী না টাইগার টলেটা দেখছে বাবা টলেটাও তো বড় টলেটা ভারী জানো কতটা বড় একটা টলে 8
দেখবো টাইগার উঠতে পারে কি। মহেন্দ্র তো উঠলো না, শুধু বড় বডি দিয়েছে মহেন্দ্র, বুঝলে। এই রাস্তাটা কি সুন্দর করলো পুরো। তাই একটু ভাই কাজে এক প্রকার অনুভূতি বুঝছো না। রাস্তাটাকে ঠিক করো। হ্যাঁ এই শুধু তোল, ওটা দেখে কল দিয়ে এই গন্ধে জেসে উঠতে পারবে না একটা কি হইল। মাটিটা খুব শক্ত মাটি আছে। সেই রাস্তাটা ছিল, সেই রাস্তাটা নাকি মানছিল ওইটা গাদারা অতটা চড়াই থাকে রাস্তা। প্রতি বছরের রাস্তা ঠিক হয়। সোনালিকা 750 তো উঠে পারবে না আরামসে, 750 তো উঠে পারবে চাঁদের ঘাট। টাইগারই দিতে বলো লাস্টে। টাইগারের তেলটা বলতে বেশি খায় নাকি? বলছি টাইগার যতগুলো আসছিল সব রিটার্ন দিয়ে দিয়েছে। কেন টাইগার 80 রানই চালাতে পারবে না, বীরপুরে দেওয়া হলো, বীরপুরে ও আবার রিটার্ন করে দিতে পারে। এর চাপ আসছিল কাছে রিটার্ন করে দিত। আর একটা এই এখানে একটা লোক মোলাই চালাই তো সেটা কয়, সেটাও তো দেখা যায় না, সেও কি ছেড়ে দিতে। টাইগার আমাদের দিকে আছে একটা, টাইগার 47, ওটাই উঠছি না দেখে, উঠছে প্রতি মধ্যে সে যেমন করে। মহেন্দ্র বলছে আগে এইখান থেকে উঠে পড়ি তোমার গাড়ি, তখন আলাদাই ছিল এখন আলাদা আছে। ওকে কে বোঝাবে ওটা বলো, বলছে আমার গাড়ি কিছু উঠছি না, তেল বাড়াইতে হয়। আর গিরিতে আমাকে একদম বারণ করে, পাম্প মিস্ত্রি বারণ করে দিতে তেল বাড়িও না গাড়ি। আমি এমনি বেশি করে দিয়ে রেখেছি সব গাড়িতেই, জানে ভাটের গাড়ি। এইবার উঠে যাবে, রাস্তা রিপেয়ার না হলে হয়। আমি ওই জায়গায় যখনই দাঁড়াইলাম বললাম এখান থেকে উঠবে না গাড়ি, এই লোড এখান থেকে উঠবে না, আগেই বলে দিলাম গাড়িতে। ওই রকম যে স্ট্যাকটা ছিল ওটা ঠিক আছে, ওই পর্যন্তটা ঠিক আছে। হ্যাঁ তো ইঞ্জিন তো তোমাইছে না যে আমি তেল বাড়াবো, তেল বাড়ি কোনো কাজ আছে আমার ওখানটায়? কোনো কাজ নেই গাড়ির তেল বাড়া। আমাকে তো গিরিদা একবারে বলে দিতে, আমি আগেই পাম্প করার সময় বলে দিতে যেন পাম্পে কোনো অবজেকশন না আসে, আমাকে যেন তেলে না হাত দিতে হয়, তেল একটু বেশি খাক তাতে অসুবিধা নেই। আমি ওখানে যতই তেল বাড়াই গাড়ির তো ইঞ্জিন তো দুমাইছি না, গাড়ি তো এমনি বসে যায়, যদি সামনের চাকা উঠে পড়ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে।
দিলেই মারা তুলতে যাবে বলতে ওসব আমার গান কাটে পারবো ওইটা আমি রহমান ভাইয়ের সঙ্গে এখন কথা বলি।